জুলাই আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন ভলকার তুর্ক, হুমকি দিয়েছিলেন শান্তিরক্ষী প্রত্যাহারের। জাতিসংঘ প্রতিবেদনকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আশা, শেখ হাসিনা ও সহযোগীদের বিচারের মুখোমুখি করা সহজ হবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। হার্টটক অনুষ্ঠানে ভলকার তুর্কের সাক্ষাৎকারটি বিবিসির ওয়েবসাইটে বুধবার প্রকাশ করা হয়েছে। বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘ আর বিশেষ করে তার ব্যক্তিগত ভূমিকার উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে একথা জানান তিনি। বলেছেন, ছাত্র জনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে ব্যবহার করলে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রত্যাহারের হুমকি দেয়া হয়েছিল, যার ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের পতন সুনিশ্চিত হয়েছিল বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। তিনি আরও জানান, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর তাৎক্ষণিকভাবে তথ্যানুসন্ধানী দল পাঠিয়ে তদন্তের অনুরোধ জানিয়েছিলেন, যেই অনুরোধে সাড়া দিয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তাদের জন্য বড় আশার জায়গা ছিল, আমরা কি বলি, আমি কি বলি, আর আমরা কি করতে পারি। আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। সেনাবাহিনীকে সতর্ক করে বলা হয়েছিল, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে থাকতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘ তদন্ত দলের প্রতিবেদনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সরকারের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের তথ্যানুসন্ধান কার্যকর ভূমিকা রাখবে বলেও অভিমত তাদের। জাতিসংঘ প্রতিবেদনের ফলে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা সহজ হবে বলেও মনে করেন তারা, জানাচ্ছেন ইমরুল কায়েস। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে বলে জুলাই প্রতিবেদনে তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ওই হত্যাকাণ্ডের বিষয়ে বুধবার জেনেভায় মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রতিবেদন তুলে ধরেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনের ফলে বিশ্ববাসী শেখ হাসিনা ও আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে জানতে পেরেছে। একই সাথে স্বৈরাচারী হাসিনা সরকারের জঘন্য অপরাধের বিষয়ে এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলেও মনে করেন তারা। আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন সদস্য দেশগুলোতে অবস্থানরত সক্রিয় নাগরিকদের সামনে কিন্তু বাংলাদেশে অপরাধ সংগঠনের বিষয়টি মোটামুটি একটু পাকাপোক্তভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেল। এখানে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেটা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে সকলে জানতে পারে, এবং জাতিসংঘ যেহেতু একটি সর্বমহলে স্বীকৃত এবং গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, তাদের যে রিপোর্ট সেটা অবশ্যই যেটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলা হচ্ছিল বা বাংলাদেশের যারা স্টেক হোল্ডার যারা বলতেছিলেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায় সঠিকভাবে বুঝতে পারবে যে এখানে কি ধরনের অবস্থা হয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারে দালিলিক প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে অভিমত তাদের। এইটা বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং এটার যে বিচার করা প্রয়োজন, এটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে। দেশের অভ্যন্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করবে। বিগত সরকার বা ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার দ্বারা সংগঠিত যে অপরাধগুলো, সেই অপরাধগুলোর মাত্রা কীরকম এবং সেই অপরাধগুলোকে কীরকম বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়ার অংশগ্রহণ করা যায় সেটিও কিন্তু মোটামুটি পাকাপোক্ত হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই প্রতিবেদন ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও সৌদি আরব সফর দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন। গুঞ্জন রয়েছে সেখানে বৈঠক হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। অন্যদিকে কানাডা আর মেক্সিকোর ওপর বাড়তি শুল্কারোপে প্রায় 1 মাসের স্থগিতাদেশ দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর
যুক্তরাজ্য দিয়ে বিদেশ সফর শুরুর রেওয়াজ থাকলেও গতবারের মতো এবারও যাবেন সৌদি আরবে। এর পক্ষে যুক্তি দিতে গিয়ে ট্রাম্প জানান, গতবার ৪৫ কোটি মার্কিন ডলারের চুক্তি করে মার্কিন ব্যবসায়ীদের লাভবান করেছিল সৌদি। এবার সৌদির সাথে চুক্তি হবে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের। এই সুযোগে অত্যাধুনিক মার্কিন অস্ত্র কিনবে সৌদি। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের সম্ভাব্যতা নিয়ে প্রশ্নের মুখে বিষয়টি খোলাসা করেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ঢোকা মেক্সিকোর প্রায় সব পণ্য আর কানাডার কিছু পণ্যে ২৫% বাড়তি শুল্কারোপ ২ এপ্রিল পর্যন্ত স্থগিতের আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে কানাডা ও যুক্তরাষ্ট্রের পণ্যে প্রতিশোধমূলক ২৫% শুল্কারোপে স্থগিতাদেশ দিয়েছে। ট্রাম্পের নির্দেশে কানাডা, মেক্সিকো, চীন, ভারতসহ দেশে দেশে বাড়তি শুল্কারোপের ঘোষণায় বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিলে 2 দিনে একাধিক পদক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করলেন ট্রাম্প। বিশ্বকাপ বাছাই ফুটবল। ব্রাজিলের জার্সিতে নেইমারের খেলার অপেক্ষার অবসান হলো। ইনজুরিতে প্রায় 1.5 বছর মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ডাক পেয়েছেন 33 বছরের তারকাই ফুটবলার। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই 21 মার্চ কলম্বিয়া ও 25 মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। প্রায় 17 মাস পর জাতীয় দলে ফিরলেন নেইমার। ব্রাজিল দলের সেরা এই তারকা দেশের হয়ে সবশেষ খেলেছিলেন 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। ওই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে 1 বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। পিএসজি ছেড়ে 2023 সালে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু ওই চোটে দলটির হয়ে 1.5 বছরে কেবলমাত্র 7টি ম্যাচ খেলতে পারেন। গত জানুয়ারির দল বদলে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে পুরনো ছন্দে ফেরার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন 33 বছরের ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার। সাও পাওলো ক্লাবটিতে এখন পর্যন্ত 7 ম্যাচে 3টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের হয়ে 128 ম্যাচে রেকর্ড 79 গোল করা নেইমার বিশ্বকাপ খেলছেন 3টি। 2026 সালের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পারফরমেন্স অবশ্য সুখকর নয়। 12 রাউন্ড শেষে 5 জয় ও 3 ড্রয়ে 18 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 7 পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews-এ। এছাড়াও সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।